আপনাদের প্রথমেই একটা ছবি দেখাবো, তাহলে বুঝতে পারবেন সিপিএম এর নৈতিক চরিত্র কোন জায়গায় পৌঁছেছে। প্রথম হচ্ছে ইন্দ্রানুজ রায়, যাকে নিয়ে এত বিপ্লবী মনোভাব সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমদের, যে সেলিম আহত হওয়ার পরেই তাকে দেখতে কেপিসি মেডিকেল কলেজে গিয়েছিলেন। তিনি কোন কলেজের ছাত্র? তিনি কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? না, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। এখনো পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী তিনি কটিশ চার্চ কলেজের ছাত্র। তাহলে কি বহিরাগতদের দিয়ে তাণ্ডবের ছক ছিল এই মোহাম্মদ সেলিমদের? দ্বিতীয় আরেকটি কথা বলি, যে ইন্দ্রানুজ রায়কে দেখতে গেছিলেন, সেই ইন্দ্রানুজ রায় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিনে তিনি বলেছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য শাসক শ্রেণীর পোষা কুকুর হিসেবে কর্তব্য পালন করেছেন। তাকে যে রাষ্ট্রীয় মর্যাদার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে তা ঠিক নয়। কমিউনিস্টরা এইভাবে শেষ শয্যায় থাকেন না। তাহলে কত বড় বামপন্থী, কত বড় নেতা এই ইন্দ্রানুজ রায়, যাকে দেখতে গেলেন মোহাম্মদ সেলিম। আপনার লজ্জা করে না? আপনার সবচেয়ে কাছের মানুষ ছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে নিয়ে যে কুৎসাই ছেলেটি করেছিল তার জন্য চোখের জল ফেলছেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা চ্যানেলটি দেখছেন, আপনাদের বারবার অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনারা চ্যানেলটি যেভাবে জনপ্রিয় করে তুলেছেন, একটু সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব। অর্থাৎ গতকাল থেকে সিপিএম এর এই নৈতিক অধঃপতন দেখে মনে হচ্ছে তারা কতটা ধান্দাবাজ, কতটা নির্লজ্জ তা পরিষ্কার। আজকের প্রতিবেদনে দুটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমটি হচ্ছে যে ইন্দ্রানুজ রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়িতে নাকি ধাক্কা লেগে আহত হয়েছেন, যাকে নিয়ে সেলিমের চোখে জল বেরুচ্ছে, এসএফআই নেতা দেবাঞ্জন দাসের চোখে জল বেরুচ্ছে, সুজন চক্রবর্তীর চোখে জল বেরুচ্ছে, সৃজন ভট্টাচার্যের চোখে জল বেরুচ্ছে, এমনকি ইন্দ্রাণী দেবীরও চোখে জল বেরুচ্ছে। গতকাল মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখলাম, তিনি এই ইন্দ্রানুজ রায়ের আহত হওয়ার খবর সংবাদ মাধ্যমে বলতে যেয়ে চোখের জল বার করে ফেললেন। এদের কি নির্লজ্জ, বেহায়া বললে কম বলা হবে? কারণ যে ছেলেটির জন্য তারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধেই তো গত কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই ছাত্রছাত্রীরা অভিযোগ করেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অতি বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা নাকি তাণ্ডব করছেন, এসএফআই কর্মীদের মারধর করছেন। হঠাৎ করে তার উপর আক্রমণ হয়েছে বলে যে অভিযোগ আপনারা করছেন, সেই ছেলেটির পরিচয় তো সামনে এসেছে। সে তো একটি অতি বামপন্থী সংগঠনের নেতা। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল মনে আছে? 9 আগস্ট দিনটি ছিল যেদিন আপনারা আরজি করের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে এই ইন্দ্রানুজ রায় কি মন্তব্য করেছিলেন ফেসবুকে? তিনি বলেছিলেন তার মৃত্যুতে আনন্দ হচ্ছে না, দুঃখ হচ্ছে না। একজন সৎ কমরেড মারা গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য,
সকল রাজনৈতিক দলই তাকে শ্রদ্ধা করেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট তাকে শ্রদ্ধা করেন। রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু এই এখন যাদের সঙ্গে অতি মাখামাখি এই সিপিএম এর হয়েছে, সেই ইন্দ্রানুজ রায় কি লিখেছিলেন মনে আছে? আপনাদের একটু মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য শাসক শ্রেণীর কুকুর ছিলেন। শাসক শ্রেণীর কুকুর হিসেবে তিনি তার নাকি কর্তব্য করেছেন। তার যে রাষ্ট্রীয় সম্মানে পশ্চিমবঙ্গ সরকার তার শেষকৃত্য সম্পন্ন করেছিল, তা নাকি তার প্রাপ্য নয়। কমিউনিস্টরা নাকি এইভাবে তাদের শেষকৃত্যের কাজ করতে দেন না বা মনে মনে চান না। তাহলে কি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, তার পুত্র সুচেতন, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা সেদিন কি ভুলে গেছিলেন যে যখন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হচ্ছিল, যদিও তার দেহদান করা হয়েছিল, সেই ছাত্র আহত হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাকে দেখতে গেলেন এই সুজন চক্রবর্তী। তিনি দ্বিতীয়বারের জন্য রাজ্য সম্পাদক হয়েছেন সিপিএম এর, হাল ফেরাবেন বলে। কিন্তু সেদিনে যে বেহাল তিনি সিপিএম এর অবস্থা করেছেন, তা কিন্তু আগামী দিনের রাজনৈতিক কারবারিদের কাছে একটা চর্চার বিষয় হবে যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন কমরেডকে শাসক শ্রেণীর দালাল এবং কুকুর বলে আক্রমণ করলেন। তাকেই এই মোহাম্মদ সেলিম দেখতে গেলেন, চোখের জল ফেললেন। কি বললেন? তিনি কি বললেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে তুমি যা বলেছিল তা সঠিক বলেছিলে? কি কথা হয়েছে মোহাম্মদ সেলিম বলতে পারবেন। আর ইন্দ্রানুজ রায়, যিনি গাড়িতে চাপা পড়ে গেছেন বলে অভিযোগ, তিনি তো হাসপাতালে বসে খুব ফেসবুক করছেন, ভিডিও কলে কথা বলছেন। তিনি এখন অতি বড় সেলিব্রিটি হয়ে গেছেন। কারণ এই সিপিএম এর নেতারা বা এই বিপ্লবী ডাক্তারেরা, অতি বামপন্থী বাচ্চা বাচ্চা ছেলেরা, যাদের বাবা মা তাদের পড়াশোনার জন্য হাসপাতালে পাঠিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, তারা এখন নেতা সাজার চেষ্টা করছেন। আরজিকর হাসপাতালে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতোরা হাফ ডাক্তার যেমন ছিলেন, তেমনি হাফ নেতাও হয়ে গেছেন। কারণ তাদের ইদানিং সিপিএম এর পার্টি অফিস, সিপিআইএম এর পার্টি অফিস, এসইউসি এর পার্টি অফিসে দেখা যাচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তার আগে আপনাদের একটা অনুরোধ করি, আপনারা আমার চ্যানেলটিকে দেখছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। গত কয়েকদিন ধরে দেখছি আপনারা যে পরিমাণ মানুষ দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। এইটুকু অনুরোধ আপনাদের কাছে করজোরে করে রাখলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা তথ্য ঘেঁটে যে পাওয়া গেছে তথ্য, তাতে দেখা যাচ্ছে এই ইন্দ্রানুজ রায়, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেদিন তাণ্ডবের ঘটনায় জড়িয়েছিলেন, যার বিরুদ্ধে ওমপ্রকাশ মিশ্রের মাথায় চাঁটি মারা, জুতো মারা ছবিতে প্রকাশ পেয়েছিল, তিনি আদপে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে তিনি কটিশ চার্চ কলেজের ছাত্র। তাহলে কি তাণ্ডবের জন্যই এই অতি বামপন্থীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেদিন ভিড় করেছিলেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে একটি সিপিএম এর পার্টি অফিস আছে, সেখানে আগের রাত্রে কারা সংগঠিত হয়েছিলেন? শনিবার দিন তাণ্ডবের জন্য কারা ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন? যে লাল নকশা দিয়েই সেদিন তাণ্ডব করা হয়েছিল,
কারণ যে তথ্য সামনে এসেছে, যেখানে ওয়েব কুপার এই সম্মেলন হচ্ছিল সেখানে ঢুকে এই বামপন্থী অতি বামপন্থী ছাত্রছাত্রীরা তারা প্রথমে তাণ্ডব শুরু করেন, অধ্যাপকদের মারধর করেন, তাদের যে ব্যানার ছিল সেগুলো ছিঁড়ে ফেলে দেন, ব্রাত্য বসুর গাড়ির চাকা হাওয়া খুলে দিয়েছিলেন, যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের উদ্দেশ্যে পচা ডিম তরকারি ছুঁড়ে মেরেছিলেন। আপনারা কি ভুলে গেছেন? সব ছবি আস্তে আস্তে আসছে, আগামী দিনের আপনাদের চরিত্র প্রকাশ পাবে। আপনারা আগে দুটো তথ্যকে দেখুন, তারপরে আপনাদের সঙ্গে পরবর্তী বিষয়টি আলোচনা করব। আপনারা দেখলেন মোহাম্মদ সেলিমের দ্বিচারিতা। তিনি নেতা হবার শখে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একটা মানুষকে কিভাবে মাটিতে নামিয়ে নিয়ে এলেন, কারণ এটাই কমিউনিস্টদের চরিত্র। সেই চরিত্রের জন্যই বাংলার মানুষ তাদের একেবারে শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দিয়েছে। এরপরে কি ইন্দ্রানুজ রায়কে আর দেখতে যাবেন মোহাম্মদ সেলিম, নাকি ইন্দ্রানুজ রায়ের যে জালি যাদবপুরের ছাত্র বলে পরিচয় পেয়েছেন তার কি কোনো জবাব দেবেন? তাদের একজন উঠতে এসএফআই নেতা আছে, দেবাঞ্জন তার নাম, তিনি সত্যটা প্রকাশ করুন। তিনি তো এখনো শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা সকলেই চুপ রয়েছেন, কারণ তারা বুঝতে পেরেছেন তাদের নৈতিক অধঃপতন কোথায় হয়েছে। আজও তারা মিছিল করলেন, আজও তারা মিটিং করলেন, তারা চাইছেন আরজি কর হাসপাতালে হাফ নেতা থেকে তারা ফুল নেতা হতে চাইছেন। তাই আরজি করের আন্দোলন যেহেতু সুসংগঠিত হয়নি, তাই যাদবপুরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন এই বামপন্থী অতি বামপন্থী নকশাল এবং মাওবাদী মনস্ক বাম ছাত্র নেতারা। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।